লোকেরা যারা ঈশ্বরের, তাদের সুন্দর ও আদর্শ মিশন রয়েছে। ইহা যিশায় 58:1 রয়েছে। মুক্ত কণ্ঠে ঘোষণা করো। আপনি চিৎকার করবেন সেটা না, এর অর্থ হলো আপনি দৃঢ়ভাবে সেই বিষয়ে বলবেন। রব সংযত করিও না, থামবেন না, চালিয়ে যান। তুরির ন্যায় উচ্চধ্বনি করো। আমার প্রজাদিগকে তাদের অধর্ম, যাকবের কুলকে তাদের পাপ সকল জানাও। সেটাই ঈশ্বরের আজ্ঞা অনুসারে যখন করেন, কিছুই আপনাকে আটকাতে পারবে না। তাই আপনাকে তুরির ন্যায় হতে হবে। আর সে তাদের মতন যারা ঈশ্বরের লোকেদের অধর্মের বিষয় জানাবে আর যাকবের কুলকে পাপ জানাবে। দুর্ভাগ্যবশত লোকেরা অনেক সময় পাপ করে। এই সাক্ষ্যটি দেখুন। কতদিন এই লাঠিটি ব্যবহার করছেন? প্রায় 2 বছর হয়ে গেল। হ্যাঁ, দেখছি। আমার সার্জারি হয়েছিল। মেরুদণ্ডে? হ্যাঁ, এখানে উরুর কাছে। বিশ্বাস করেন যে ঈশ্বর সুস্থ করতে পারেন? হ্যাঁ, বিশ্বাস করি। আর প্রার্থনার শেষে এই বিজয়ের পথে চলা কি সম্ভব? যারা প্রভুর উপর নির্ভর করে তাদের এই লাঠির প্রয়োজন নাই। এখন এই লাঠিটি আমাকে দিন। এই লাঠিটা। বোন, আপনি মাঝে যেতে পারেন আর চলতে পারেন। চলুন, এগিয়ে চলুন। নিজের দেহকে শক্ত করুন, ঝুঁকবেন না। আপনি একজন সুন্দরী। নিজের দেহকে শক্ত করুন আর স্বাভাবিকভাবে চলতে থাকুন। যান যান, এগিয়ে যান। যান যান, এগিয়ে যান। আপনাকে চলতে হবে। হচ্ছে, চলতে থাকুন। আমি ভালো আছি, ঈশ্বরের ধন্যবাদ। বোন, তার মানে কি? আগে আমি এইভাবে দাঁড়াতে পারতাম না। আমি চলবো। হ্যাঁ, চলতে থাকুন। আগে যতটা চলছেন তার থেকে একটু দূরে যেতে হবে। বোন, বড় পা ফেলুন আর ঈশ্বর আপনাকে আরো শক্ত করবেন। এখন প্রার্থনা করতে চাই। আমার পিতা, যারা তোমার কাজ করছে তাদের সবাইয়ের জন্য প্রার্থনা করছি। যারা তোমার সাহায্যকে চাইছে, পিতা, এদের সুস্থ মুক্ত করতে নিজের হাতকে বাড়াই। সমস্ত মন্দকে ধমক দিই, অসমর্থ করি আর বলি, যিশুর নামে এখনই বেরিয়ে যাও। বিশ্বাস করুন যে আশীর্বাদ আপনার। দিন শুভ হোক।